আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিতেছি ওই কথাটাকে যত সত্য মনে করেছো তার চাইতে লক্ষ কোটি গুণে সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একত্রিত হয়ে গেল কাফিরদের পক্ষ থেকে নবীজিকে ইন্ডিকেট করে বলা হলো, ও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাদেরকে এই পাগড়ি মোবারক ঘুরাই আমাদেরকে একত্রিত করলেন, এর পিছনে কারণ কি? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবী বলেন, ও আমার কওমের লোকেরা, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তরে একটা সুসজ্জিত সৈন্যবাহিনী তোমাদেরকে মারার জন্য, তোমাদের উপর আক্রমণ করার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েছেন, তোমরা কি তা বিশ্বাস করো? কাফিরদের ভিতর থেকে বলা হলো, ও মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা আমরা মাথা পেতে বিশ্বাস করি। বলেন সুবহানাল্লাহ। বলে কেন? ও মুহাম্মদ, তুমি জিন্দিগানিতে 40 বছরের হায়াতে জিন্দিগানি আমরা তোমার গবেষণা করেছি, 40 বছরের সময়কে বিশ্লেষণ করেছি, তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেছি। আমি মুশরিক হিসাবে সাক্ষ্য দিতেছি 40 বছরের জীবনীতে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মিথ্যা কথা বলো নাই। সুতরাং তুমি যদি বলে থাকো এই পাহাড়ের অপর প্রান্তরে একটা সুসজ্জিত সৈন্যবাহিনী আক্রমণ করার জন্য, মারার জন্য, হত্যাযজ্ঞ চালানোর জন্য রেডি হয়েছে, আমরা তা মাথা পেতে মেনে নিব। নবীজি বললেন, না না না, এটা নয়, এটা ছিল দৃষ্টান্ত। আমি 40 বছরে মিথ্যা কথা বলি নাই, 40 বছর অবাঞ্ছিত কথা বলি নাই, অযৌক্তিক কথা বলি নাই, প্রতারণা করি নাই। এটা তোমরা আমাকে ডকুমেন্টস দিলা, তোমরা আমাকে সার্টিফিকেট দিলা। ও কাফির বেঈমানরা শোনো, এটা যেমন বিশ্বাস করো আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি অযৌক্তিক কথা বলতে পারি না, অনাকাঙ্ক্ষিত কোনো কাজ করতে পারি না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দিতেছি ওই কথাটাকে যত সত্য মনে করেছো তার চাইতে লক্ষ কোটি গুণে সত্য হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীজি বললেন, আমি তোমাদেরকে বললাম পাহাড়ের বিপরীত পাশে সৈন্যবাহিনী আক্রমণ করার জন্য, মারার জন্য, হত্যা করার জন্য রেডি, তোরা বিশ্বাস করো। কাফেররা বলল, বিশ্বাস করে নিলাম। বলে কেন? যে জিন্দিগানিতে আপনি মিথ্যা কথা বলেন নাই, আপনি হলেন আল আমিন, আপনি হলেন আস-সাদিক। সুবহানাল্লাহ। তাস-সাদিক আল আমিন মিথ্যা কথা বলতে পারেন না। যখন তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কাফিরদের মুখ কাছ থেকে ঢিল ছুটতে শুরু হলো। কি ছুটতে? নবীজির অপরাধ কি ছিল? ও মুসলমান জাতি, নবীজির অপরাধ কি ছিল? যেই নবীজির গায়ে মুসা মাছি পড়তো না, যেই নবীজির গায়ে আল্লাহ পাক আসমান দিয়ে জমিন দিয়ে যখন যেতেন আসমান থেকে ছায়া নাজিল করে দিতেন, এই নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতারই মালিক নাই, তখন কাফিরদের পক্ষ থেকে ঢিল ছোড়া শুরু হয়ে গেল। পূর্ণিমার চাঁদের মতো চেহারা নবীর, এই নবীর শরীর ঢিল ছোড়া শুরু হয়ে গেল। এখন আমি বলি, নবীর চাইতে আপনার আমার শরীর কি দাম বেশি? কথা বলা লাগবে, দাম বেশি। তাহলে নবী যদি দাওয়াত দিতে গিয়ে ইটের ঢিল খায়, পাথরের আঘাত খেয়ে আপনি কিসের দাওয়াত দেন? আপনি ঢিল ছোড়া তো দূরের কথা, আপনি কোরমা পোলাও ভাত খেয়ে ঘরে দরবারে বসে থাকে। তাহলে বোঝা গেল রাসূলের দাওয়াত আর আপনার দাওয়াত কোশ্চিন কালেও মিল নাই। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে রাসূলের দাওয়াত আপনার দাওয়াত মিল নাই। ঢিল ছোড়া শুরু করলো, আবু জাহেল বলা বলি শুরু করলো, ও ভাতিজা মুহাম্মদ রাসূলুল্লাহ, বিগত 40 বছর পর্যন্ত তোমাকে আমি মনে করেছিলাম ভালো মানুষ, 40 বছর যাবৎ বিশ্বাস করেছিলাম তুমি মনে হয় সত্যবাদী, বিশ্বাসী। আজ থেকে মনে হলো তুমি এই দেশের ভিতরে, আকাশের নিচে, জমিনের উপরে সবচাইতে নিকৃষ্ট জঙ্গিবাদী। নাউজুবিল্লাহ, জোরে বলেন।
1 মিনিটের দাওয়াতে 40 বছর ইবাদত শেষ। আবু জাহেল বলে, ভাতিজা তোমাকে এতদিন পর্যন্ত সত্যবাদী মনে করেছিলাম, আর একটু আগে যা বললা এই কথা বলার পরে মনে হলো তুমি সত্যবাদী হতে পারো না। তুমি হলো এই পৃথিবীর সবচাইতে বড় সন্ত্রাস। আজকে রাসূলের কায়দায় যারা দাওয়াত দেয়, রাসূলের ওই সিস্টেমে যারা দাওয়াত দেয়, বিগত দিনে যদি তারা ভালো থাকে, কিন্তু আজ তারা বলে তোমরা পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট। নাম বললাম না। মুসলমান ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আবু জাহেল আল্লাহর নবীর উপরে নির্যাতন চালালো। এইখানে একটা কথা বলে দেয়, যেই জায়গায় নবীর রক্ত পড়ে, যেই জায়গায় শহীদানের রক্ত পড়ে, ওই জায়গা ইসলামের জন্য উর্বর হয়ে যায়। মুসলমান হতাশ হবার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তা করো না, চিন্তার দরকার নাই। যদি তোমরা মুমিন হও, বিজয় তোমাদেরই। সুবহানাল্লাহ বলেন সকলে। ভয় পাওয়ার কারণ কি? যেই জমিনে মুসার রক্ত ঝরেছে, সেই জমিনে ফেরাউনের পতন হয়েছে। যেই জমিনে ইব্রাহিম আলাইহিস সালামের রক্ত ঝরেছে, সেই জমিনে নমরুদের পতন ঘটেছে। যেই জমিনে ইউসুফ আলাইহিস সালামের রক্ত ঝরেছে, সেই জমিনে জুলাইখার পতন ঘটেছে। যেই নবী জমিনে আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ দান্না মোবারক শহীদ হয়েছে, সেই জমিনে ইসলামের পতাকা উড্ডীন হয়েছে। আবু জাহেল চিরতরে পতন হয়েছে। কথা বলেন, কথা ঠিক না বেটে? সুতরাং নবীর আদর্শ বুকে ধারণ করে, নবীর আদর্শ বুকে লালন করে, নবীর মতাদর্শ বাস্তব জীবনে নিজের দেহের ভিতরে লালন করে আজকেও দাওয়াত দেন। কাফির বেঈমান যত নির্যাতন করুক না কেন, তাদের পতন আসবে, এটাই নিশ্চিত। অবশ্যই আসবে। তাহলে দাওয়াত দিতে হবে। আজান হচ্ছে না।